আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নভেল যার নাম ক্যান্ডিড। এই ক্যান্ডিড নভেলটি লিখেছেন ভলতিয়ার। ভলতিয়ার ওয়াজ এ ফ্রেঞ্চ রাইটার। তিনি ফ্রান্সের বা ফ্রেঞ্চ ভাষার লেখক অ্যান্ড ফিলোজফার, দার্শনিক ছিলেন অব দ্য 18th সেঞ্চুরিতে। আর তার যে লেখালেখি তার মধ্যে ছিল উইট, জ্ঞান, স্যাটায়ার, তিরস্কার, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা অ্যান্ড রিলিজিয়াস ভিউ পয়েন্টস। তার নিজস্ব একটা মতামত ছিল এই ধর্মের প্রতি, তবে ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে ছিলেন এই ভলতিয়ার। জন্মগ্রহণ করেছিলেন 1694 প্যারিসে। আর সেই সময়ে লিটারারি যে এজটা ছিল তার নাম ছিল এনলাইটেনমেন্ট। তাহলে দ্য এজ অফ এনলাইটেনমেন্ট। ভলতিয়ার বিখ্যাত হয়েছিলেন তার শার্প ইন্টেলেক্ট অ্যান্ড ফিয়ারলেস ক্রিটিসিজম অফ দ্য ফ্রান্স মনার্কি। তিনি মুক্তভাবে নির্ভয়ে ক্রিটিসিজম করতেন এই ফ্রান্সের যে রাজা তাদের বিষয়ে। আর যথেষ্ট ট্যালেন্ট তিনি ছিলেন। তাছাড়াও এখানে ক্যাথলিক চার্চ তাদের গোঁড়ামির বিষয়ে কথা বলতেন এবং সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক যে অন্যায় অবিচার তার সময়ের সেই বিষয়ে কথা বলতেন। এখানে যে নভেলটি ক্যান্ডিড, এটা হলো একটা স্যাটিরিক্যাল নভেল, বিদ্রূপাত্মক নভেল। এখানে অ্যাবসার্ডিটিস, অদ্ভুত বিষয়গুলোকে, আর অর্থাৎ তার মতে যে বিষয়গুলোকে অদ্ভুত মনে হতো, ইনজাস্টিস অফ দ্য ওয়ার্ল্ড, অদ্ভুত বিষয়, এবং সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যে অন্যায় অবিচার সেই বিষয়েও এই ক্যান্ডিড নভেলেও কথা রয়েছে। তাহলে এই নভেলটি যে গল্প কথা, তাতে একজন ইয়াং ম্যান, তার নামই হলো ক্যান্ডিড। যাই হোক, এটা লেখা হয়েছিল 18th সেঞ্চুরিতে। এই ক্যান্ডিড এই শব্দটি ইংরেজি শব্দ নয়, এর অর্থ ইংরেজিতে অপটিমিজম, আশাবাদ। এই ক্যান্ডিড শব্দটি হলো ফ্রেঞ্চ ওয়ার্ড, ইংলিশে এর মানে হলো অনেস্ট, সৎ, ফ্র্যাঙ্ক, কিংবা অপটিমিজম, আশাবাদ। অর্থাৎ ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, এমন একটা চিন্তা, সার্বিক চিন্তা, সেটাকে বিশ্বাস করতেন এই ক্যান্ডিড। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। কারণ আমাদের তো ঈশ্বর বা আল্লাহ বা গডের বিরুদ্ধে কিছু বলারও নেই, কিছু করারও নেই। তাই আমাদের জন্য স্বীকার করতে হয় ঈশ্বর যা কিছু করেন মঙ্গলের জন্য করেন। বিতর্ক রয়েছে এই কথার। অনেকে মনে করেন যে ঈশ্বর
সব কিছু মঙ্গলের জন্য করেন না। তো যাই হোক, এখানে এরকম একটা বিষয় রয়েছে, ঈশ্বর যা কিছু করেন মঙ্গলের জন্য করেন। এখানে যে অপটিমিস্টিক দিক রয়েছে, যেমন সেখানে আবার একটু স্যাটিরিক্যাল ভাবে বলা হয়েছে, নম্বর 1, ডেঞ্জার অফ অপটিমিস্টিক বা অপটিমিজম। এই আশাবাদের একটা ডেঞ্জার, একটা বিপদ রয়েছে, এমন কিছু রয়েছে। রিজন, কারণ রয়েছে, সবকিছুর পিছনে একটা কারণ থাকবে, রিজন থাকবে, এমন বিষয় এখানে আলোচনা হয়েছে। আর বলা হয়েছে মানুষ কখনো রাইট অ্যাকশন নিতে পারে না। তাহলে এই বিষয়গুলো এই নভেলের মধ্যে রয়েছে। ঈশ্বর যা কিছু করেন মঙ্গলের জন্য, রয়েছে ডেঞ্জার অফ অপটিমিজম, আশাবাদের মধ্যে আবার বিপদ রয়েছে, ঝুঁকি রয়েছে, রিজন বলে কথা রয়েছে, অর্থাৎ সব কিছুর পিছনে একটা রিজন রয়েছে, যুক্তিতর্ক রয়েছে, রিজন রয়েছে। আর ভলতেয়ার বিশ্বাস করতেন, অর্থাৎ এখানে এই নভেলের মধ্যে দেখানো হয়েছে মানুষ কখনো রাইট অ্যাকশন নিতে পারে না। যাই হোক, আমরা আলোচনায় আসব। তাহলে এখানে যে ইয়াং ম্যান, তার নাম হলো ক্যান্ডিড। এই শব্দটি তো ফ্রেঞ্চ ওয়ার্ড বলাই হলো। এখানে এই ক্যান্ডিড চরিত্রটি হু লিভস এ সিম্পল, খুব সহজ সরল বসবাস করত সে, হ্যাপি লাইফ ইন এ ক্যাসেল, সুখী জীবন ছিল তার, তার অট্টালিকা সমবাড়িতে। এই ক্যাসেল শিখেছিল কি, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ গুড। এই পৃথিবীতে সব কিছুই ভালো, এই বিশ্বাসটা এই ইয়াং ম্যান ক্যান্ডিডেট ছিল। এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ গুড। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেকেই মনে করে ঈশ্বর যা করেন তাই ভালো, এই পৃথিবীতে যা রয়েছে সব ভালো, কিন্তু বিপরীত যুক্তিও রয়েছে। যেমন আমরা একটা সাইকোলজিক্যাল বিষয় পাবো, গড ইজ ডেড, ঈশ্বর মৃত, এরকম বিষয় রয়েছে, সাইকোলজিক্যাল বিষয় রয়েছে। যাই হোক, সেটা অন্য কথা, অন্য বিষয়। একটা দার্শনিক চিন্তা ভাবনাও রয়েছে, গড ইজ ডেড। এখানে সেই বিষয় নয়, এখানে তার উল্টো বিষয়টা, অর্থাৎ ক্যান্ডিড মনে করত এই পৃথিবীতে সব কিছুই সুন্দর, সব কিছুই ভালো, সুন্দর বলতে ভালো। এখানে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ গুড, এটা তার বিশ্বাস ছিল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দুই শ্রেণীর মানুষ আছে। কেউ কেউ মনে করে এই পৃথিবীতে শুধু যন্ত্রণা, দুঃখ এইসবই আছে, হতাশা, ফ্রাস্ট্রেশন। আবার একদল মনে করে যে না, এই পৃথিবীতে যা কিছু আছে সুখের। দুটো মত, দুটো অপিনিয়ন, দুটো ধারণা। যাই হোক, এখানে ক্যান্ডিড মনে করে যে পৃথিবীর সবকিছুই ভালো, কিন্তু তাড়াতাড়ি এই ক্যান্ডিড কি করে, ফেসেস মেনি প্রবলেমস আর হার্ডশিপ, খুব তাড়াতাড়ি অনেক সমস্যা তার মুখোমুখি হয় এই ক্যান্ডিড। হি হ্যাজ বিন কিকড আউট অফ দ্য ক্যাসেল, তাকে যেন লাথি মেরে কিংবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ওই বাড়ি থেকে, এমন একটা সিচুয়েশন আসে।
তখন সে চিন্তা করে, না, এই পৃথিবীতে সব কিছুই ভালো নয়। এইভাবে হি এক্সপেরিয়েন্সেস, নতুন করে এই ক্যান্ডিড অভিজ্ঞতা অর্জন করে, ফিলিংস অনুভব করে যে কি বিষয়ে, অ্যাবাউট ওয়ার। এই পৃথিবীতে যুদ্ধ রয়েছে, যুদ্ধ আবার ভালো দিকটা কি, ন্যাচারাল ডিজাস্টার, ভূমিকম্প রয়েছে, বন্যা প্লাবন রয়েছে, অতএব দুঃখ তো রয়েছে, ফ্রাস্ট্রেশন রয়েছে। আবার লক্ষ্য করে দেখা গেছে, এনকাউন্টার দ্য পিপল হু সাফার গ্রেটলি, যারা অসহায় মানুষ তাদেরকে আবার গুলি করেও মারা হচ্ছে। এইবার ক্যান্ডিডেটের মনে একটা কনফ্লিক্ট এসে গেল যে আমি মনে করেছি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ গুড, সব ভালো, সব ভালো, সব ভালো, কিন্তু এই পৃথিবীতে যুদ্ধ আছে, যন্ত্রণা আছে, কান্না আছে, রোগ ব্যাধি আছে, ডিজাস্টার আছে, সাধারণ মানুষকে মেরে ফেলা হয়। এবার ক্যান্ডিড কনফিউজড হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন হলো। যাই হোক, এই নভেলের মধ্যে আমরা দেখব যে এই ক্যান্ডিড তো ভ্রমণ করত, এক দেশ থেকে অন্য দেশে, এক জায়গা থেকে অন্য জায়গায়। তখন ক্যান্ডিড ফেসেস ডিফারেন্ট ক্যারেক্টার্স, বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, তাদের আইডিয়া, জীবন সম্পর্কে তাদের যে ধারণা, সুখ সম্পর্কে যে ধারণা, সেই সব মনোযোগ দিয়ে ক্যান্ডিড শোনে। কেউ কেউ বলছে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, কঠোর পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যায়। নতুন ধরনের চিন্তা এসে গেল ক্যান্ডিডেট। এবার অন্যরা বলছে জীবনকে এনজয় করা, জীবনকে এনজয় করাটাই হলো প্লেজার, আর এটাই শান্তি, এটাই সুখ, এটাই জীবন, এবং জীবনের নামই হলো তাকে উপভোগ করা, ভোগ করা। এরকম এক শ্রেণীর লোক। এই জন্য ক্যান্ডিড বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তার মতে প্রথম ছিল যে পৃথিবীতে যা ছিল তাই ভালো, দ্বিতীয়ত মনে হলো না, এখানে যন্ত্রণা দুঃখ রয়েছে পৃথিবীতে। এবার যেসব মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কেউ বলছে যে হার্ড ওয়ার্কটাই হলো মূল কথা, কেউ বলছে জীবনকে এনজয় করা, ভোগ করাটাই হলো বিষয়। এভাবেই ক্যান্ডিড কি করলো, তার যে বিশ্বাস এভরিথিং ইজ ফর দ্য বেস্ট, সবকিছুই ভালো, এবার তার মনে কিছু কোশ্চেন আসতে শুরু করলো, প্রশ্ন আসতে শুরু করলো, আসলে রিয়ালিটিটা কি, প্রকৃত বিষয়টা কি, তাহলে কি পৃথিবীর বিষয়টা বিভ্রান্তিকর? কেউ মনে করছে এই, কেউ মনে করছে এরকম, কারোর দর্শন, কারোর চিন্তা, ভিন্ন মানুষের ভিন্ন রকম। তাহলে এই পৃথিবী, সুখ শান্তি ইত্যাদি জীবন, এই বিষয়টা কি? কনফিউজড হয়ে যাচ্ছে এবার ক্যান্ডিড। এই ক্যান্ডিড চরিত্রকে উপর নির্ভর করে ভলতেয়ার তিনি কিছু স্যাটায়ারও করেছেন, তিরস্কারও করেছেন। হুইচ পয়েন্ট আউট প্রবলেমস ইন সোসাইটি, সমাজে যে প্রবলেম আছে সেটা এই ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অর্থাৎ ক্যান্ডিডেট যে অ্যাডভেঞ্চার, সে বিষয়টা তুলে ধরা হচ্ছে, এবং রিলিজিয়ন বিষয়ে, পলিটিক্স বিষয়ে, ফিলোসফি বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। রিলিজিয়ন, ধর্ম বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত, পলিটিক্সে তো বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে, ফিলোসফি বিষয়েও এই গ্রুপের এই মত, এই গ্রুপের এই মতামত। অতএব একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে, স্থির কিছু পাচ্ছে না। যাই হোক, ক্যান্ডিড শোজ হাউ পিপল অফেন সে ওয়ান থিং বাট ডু অ্যানাদার।
এবার ক্যান্ডিড দেখতে পাচ্ছে যে কিছুজন মানুষ তারা বলে এক কথা কিন্তু কাজ করে অন্য। এটা অনুভব হলো, রিয়েলিটি এলো। তবে সে চিন্তা করলো যে এইভাবে তাহলে তো এই ওয়ার্ল্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কনফিউজিং, বিভ্রান্তিকর। যাই হোক, ক্যান্ডিড শিখতে পারলো, বা তার মনে হলো যে জীবনটা হলো আনপ্রেডিক্টেবল, এটাকে প্রেডিক্ট করে নির্দিষ্ট স্থির কিছু করা যায় না, আনপ্রেডিক্টেবল। সে রিয়েলাইজ করলো অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, বা এমন ধারণার উপর, আইডিয়ার উপর নির্ভর করা যাবে না দ্য বেস্ট অফ অল পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবকিছুই সম্ভব এমনটি নয়। ইট ইজ ইম্পর্টেন্ট টু লিভ অনেস্টলি, তবে হ্যাঁ, পৃথিবীতে সততার সঙ্গে বাস করতে হবে, এ কথা ঠিক। ইটস ইম্পর্টেন্ট এই পৃথিবীতে টু লিভ অনেস্টলি, সততার সাথে বসবাস করতে হবে, অ্যান্ড ট্রাই টু মেক দ্য ওয়ার্ল্ড বেটার, এই পৃথিবীটাকে সুন্দর করতে হবে, সুন্দর পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে হবে, এই দায়িত্ব প্রত্যেক মানুষের। ইন হোয়াট এভার স্মল ওয়েজ উই ক্যান, যত ছোট কাজ পৃথিবীতে আমি করি না কেন, ভালো কাজ করতে হবে, তাতে পৃথিবীটা বেটার হবে। আমি ভালো কাজ করব, সে করবে, সে করবে, অপরে করবে, অন্যেরা করবে, তাহলে পৃথিবীটা সুন্দর হবে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। এরকম ভাবে চিন্তা করলেন। তাহলে আমরা ক্যারেক্টার্সের মধ্যে পাচ্ছি ক্যান্ডিড, প্রোটাগনিস্ট এই নভেলের মধ্যে, গুড হার্টেড, ভালো মনের যুবক সে, তবে হোপলেসলি ইনোসেন্ট ইয়াং ম্যান, সাংঘাতিক রকম ইনোসেন্ট। বিভ্রান্তি হলো পৃথিবীর বিভিন্ন তত্ত্ব তার কাছে বিভিন্ন রকম লাগে, পাজল হয়ে যায়। তার যে মেন্টর ছিল প্যাংলস, এই প্যাংলস তার গুরু ছিল, সে শিক্ষা দিত, অর্থাৎ প্যাংলস তিনি শিক্ষা দিতেন এই ক্যান্ডিডকে। কোন বিষয়টা? ওই মূল বিষয়টা, দ্য ওয়ার্ল্ড ইজ দ্য বেস্ট অফ অল পসিবল ওয়ার্ল্ডস। অর্থাৎ তার গুরুজি বলেছে যে পৃথিবীতে ভালো হওয়া সম্ভব, ভালো জিনিসই হবে শুধু, এই তত্ত্ব ধরেই কিন্তু ক্যান্ডিড চলতে থাকে। কিন্তু পথিমধ্যে তার বিভিন্ন রকম বিভ্রান্তি আসে মনে, তো ক্যান্ডিড স্বাভাবিকভাবে ভ্রমণ করে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দুর্ভাগ্য যেসব মানুষের রয়েছে, অভাগা অভাগিনীদের সাথে দেখা হয়, আর তাদের সাথে কথা হয়। যাই হোক, এইভাবেই দেখা হয়ে গেল এক নারীর সাথে, কুইনিগান। এই কুইনিগানের সাথে দেখা হলো যাকে ভালোবেসে ফেললো এই ক্যান্ডিড। যাই হোক, সে তো বিশ্বাস করে তার যে গুরুজি আছে প্যাংলস, আর প্যাংলস ছিল অপটিমিস্টিক, আশাবাদী। ক্যান্ডিডও আশাবাদী হয়ে যায়, স্বাভাবিক, গুরু যা বলছে। তবে রিয়ালিস্টিক ক্যারেক্টারের কথা ঠিক, তবে অতিমাত্রায় আশাবাদী সে, বিভ্রান্তি তৈরি করে তার বিভিন্ন চিন্তায়। দর্শনের বিভিন্ন দিক আছে, কোনো এক ব্যক্তি দর্শনের সব দিকগুলোকে মানা তো সম্ভব নয়, কিন্তু এর পক্ষে এটাই ছিল যে সে যেন সব কিছুই মেনে চলবে। যাই হোক,
যেমন প্র্যাগমেটিক আর ভাববাদ, দুইটা দিক দর্শনের। এখন দুইজন কোনো এক ব্যক্তি যদি দুটোই মেনে নিতে চায় তাহলে তো তার পক্ষে সম্ভব না। যাই হোক, এই ক্যান্ডিডেট যে অপিনিয়নস অ্যান্ড অ্যাকশন, সেখানে লক্ষ্য করা গেল যে আমাদের এই পৃথিবীতে যা কিছু কাজ হয় এর মধ্যে আউটসাইড ফ্যাক্টরস রয়েছে, আপনা আপনি স্পন্টেনিয়াসলি হয় না, রিজন রয়েছে, কারণ রয়েছে। এই তত্ত্ব, এই সত্যটা ক্যান্ডিড বুঝলো, অর্থাৎ ভলতেয়ার বুঝেছিলেন, তাই বলেছিলেন রিজন। আর অপটিমিজমের কথা বলছেন, অপটিমিজমের মধ্যে তিনি অপটিমিজমকে ডেঞ্জারও বলেছেন। অতিমাত্রায় আশাবাদী সেটা বিপদের ঝুঁকির কারণ হয়। তাহলে দুটো বিষয় গেল। পরবর্তী ক্যারেক্টার প্যাংলস, যে গুরুজি, তিনি অ্যাকচুয়ালি ফিলোসফার আর ক্যান্ডিডেট টিউটর, তার তো টিউটর বটেই। সে যথেষ্ট অপটিমিস্টিক বিলিফ নিয়েই চলতেন জীবনে। আর তার একটা কথাই ছিল, এই পৃথিবীটা হলো সব কিছুই ভালো, দ্য বেস্ট অফ অল পসিবল ওয়ার্ল্ডস, সম্ভব যা সব ঘটে এই পৃথিবীতে। আর এই ব্যক্তি তার নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি তিনি যথেষ্ট ফেইথফুল ছিলেন। অর্থাৎ নিজে যেটা ভাবতেন, নিজে যেটা বিশ্বাস করতেন তার প্রতি বিশ্বস্ত, অন্যের কথা তিনি ভাবতেন না। তাহলে এটা একটা মুশকিল ছিল। যাই হোক, এই ক্যান্ডিডও তার গুরুজি প্যাংলসের মতনই অপটিমিস্টিক, আশাবাদী ছিল, অর্থাৎ এনলাইটেনমেন্ট ফিলোসোফারের মতন ছিল। পরবর্তী ক্যারেক্টার মার্টিন। মার্টিন আবার সিনিক্যাল স্কলার, নিন্দুক। এটা ভালো নয়, এটা ঠিক নয়, এটা এই নয়, এটা সেই নয়। এই ক্যান্ডিড তাকে বন্ধু করেছিল যখন অ্যাজ এ ট্রাভেল কম্পেনিয়ন হিসাবে, যখন ভ্রমণ করছিল ক্যান্ডিড, তখন তাকে বন্ধু হিসাবে নিয়েছিল এই মার্টিনকে। এ আবার বিপরীত চরিত্র, সিনিক্যাল, বিশ্বনিন্দুক। যাই হোক, মার্টিন তার চিন্তা ভাবনার জন্য যথেষ্ট সাফার করত, কষ্টও পেত তার জীবনে। তারও একটা ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা ছিল, তবে সেটা হলো পেসিমিজম, নিরাশাবাদ। তাহলে ক্যান্ডিড বন্ধু হলো আশাবাদী, সব কিছুতে অতিমাত্রায় আশাবাদী। আর বন্ধু মার্টিন হলো নিরাশাবাদী, পেসিমিস্টিক। এই হলো বিষয়, দুজনের দুই দিক। তবে হ্যাঁ, নলেজেবল ছিল মার্টিন, ইন্টেলিজেন্ট ছিল। যাই হোক, তবে মার্টিনের চিন্তা ছিল ত্রুটিপূর্ণ, কারণ তার সব কিছুতে আবার নিরাশাবাদ, নিরাশা নিরাশা নিরাশা, এরকম চিন্তা। ক্যান্ডিডের উল্টো, ক্যান্ডিড আশাবাদ 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 অতিমাত্রায়। যাই হোক, হি অলওয়েজ এক্সপেক্টস নাথিং, কিছুই আশা করতো না, নিরাশাবাদ, এটা আমার হবে না, এটা আমার হবে না, এটা আমার চাই না, এটা আমার দ্বারা সম্ভব নয়। মার্টিনের এরকম চিন্তা ছিল, এক্সপেক্টস নাথিং, কিচ্ছু প্রত্যাশা করেনি। আর পৃথিবীতে অনেক অনেক খারাপ বিষয় রয়েছে, আর এটাই ছিল তার সমস্যা, এটাই মনে করতো তার রিয়ালিটি। পরবর্তী ক্যারেক্টার কুইনিগান। ওই বলা হলো কুইনিগান নারী যাকে ভালোবেসেছিল ক্যান্ডিড, ডটার অফ জার্মান ব্যারন, জার্মান ব্যারনের মেয়ে। যাই হোক, এই জার্মান ব্যারন তিনি বুঝতে পেরেছিলেন যে ক্যান্ডিডের সঙ্গে তার মেয়ে
কুইনিগানের লাভ অ্যাফেয়ার চলছে। বন্ধুরা, যেহেতু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, নামগুলোতে হবে হয়তো ডিস্টার্ব প্রোনাউন্সিয়েশনে, নিজ গুণে ক্ষমা করে দিও। এই কুইনিগান ইয়াং ছিল, বিউটিফুল ছিল, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কি হয়েছিল, তার বাবার যে ক্যাসেলটা, যে অট্টালিকার সম রাজপ্রাসাদ সম বাড়িটা ইজ ডিস্ট্রয়েড ইন ওয়ার, যুদ্ধে ধ্বংস হয়ে যায়। তো কিছু লোক কি করেছিল, এনস্লেভ করেছিল, তাকে কৃতদাস করেছিল। তার যখন পরিস্থিতি বা বাবার পরিস্থিতি খারাপ হয়েছিল, তখন ইউজ হার অ্যাজ এ মিস্ট্রেস, প্রেমিকা হিসেবে পাওয়ার জন্য অনেকেই প্রয়াস করত। কুইনিগান রিটার্নস ক্যান্ডিডেটস লাভ, তো ক্যান্ডিডেটের কাছে চলে যায়, বিভিন্ন বাধা বিঘ্ন ইত্যাদি আসে, তারপর উইলিং টু বিট্রে হিম, কিন্তু বিট্রে করে, ক্যান্ডিডেটকে বিট্রে করে। কারণ তার যে ইন্টারেস্ট, তার একটা বিভিন্ন আলাদা জগতের চিন্তা ছিল, তার মধ্যে একটা কমপ্লেক্সিটি ছিল, সেই জন্য সে ক্যান্ডিডেটকে বিট্রে করে। কিন্তু ক্যান্ডিডেটস ম্যাড রোমান্টিক প্যাশন ফর হার, পাগলের মতো ভালোবাসে ক্যান্ডিডেট তাকে। পরবর্তী ক্যারেক্টার ক্যাকাম্বু। এই ক্যাকাম্বু হলো ক্যান্ডিডেট একজন টেবিল সার্ভেন্ট। ক্যান্ডিডেট যখন ভ্রমণ করে সাউথ আমেরিকাতে, তখন দেখা এ মিক্সড রেস নেটিভ অফ দ্য আমেরিকানস, মিশ্র সে ক্যাকাম্বো। তার জ্ঞান বুদ্ধি ভালো ছিল, অনেস্ট ছিল, সৎ ছিল সে। যাই হোক, সে কোনো এক সময় ক্যান্ডিডেটের সাথে মিলিয়ে দিয়েছে, রিইউনিয়ন করে দিয়েছে তার যে লাভার, তার সাথে, অর্থাৎ যাকে আমরা পাচ্ছি কুইনিগান, সেই কুইনিগানের সাথে তাদের সাথে একটু সেপারেশন হয়েছিল ইত্যাদি। যাই হোক, তো এই ক্যাকাম্বো তাহলে একজন সার্ভেন্ট ছিল। তারপরে একটা ক্যারেক্টার পাবো এখানে, ওল্ড ওমেন, বৃদ্ধ এক মহিলা, ডটার অফ এ পোপ, পোপের মেয়ে ছিলেন তিনি। তিনি যথেষ্ট এক্সপেরিয়েন্স ছিল। তিনি টর্চার্ড হয়, তাকে শারীরিক মানসিকভাবে অত্যাচার করে পাইরেটসরা, জলদস্যুরা, তাকে কৃতদাস হতে হয়। আচ্ছা, এইভাবে সে জীবন নির্বাহ করে। তবে এই ওল্ড ম্যান কিন্তু এই আমাদের যে ক্যান্ডিডেট লাভার কুইনিগান, এই কুইনিগানের মেড সার্ভেন্ট ছিল। তার মিসফরচুন ছিল, দুর্ভাগ্য ছিল, সিনিক্যাল ছিল, একটু নিন্দুক ছিল, হিউম্যান নেচারের প্রতি, মানুষদের দেখতে পেত না, বিশ্বাস করত না, জ্ঞানী ছিল, প্র্যাকটিক্যাল ছিল, বিশ্বস্ত, লয়াল ছিল। যাই হোক, এক সময় সে সুইসাইডও করতে প্রয়াস করে। তবে এই ওল্ড ম্যান কি করছে, অলওয়েজ ফাইন্ডস এ রিজন টু লিভ, বাঁচার একটা কারণ আছে। আমরা যে বেঁচে থাকি পৃথিবীতে, তার কারণ রয়েছে। আমরা সংসার ইত্যাদি বা পরিচয়, বন্ধু বান্ধব, সামাজিক বা দেশের বিভিন্নভাবে বন্ধনে আবদ্ধ থাকি, তাই রিজন রয়েছে। পরবর্তী ক্যারেক্টার ব্যারন। ব্যারন হলো
এই কুইনিগানের ভাই, তাদের যে ফ্যামিলিটা ডিস্ট্রয়েড হয়েছিল, তো আমরা বলেছি একটা ডিজাস্টারে। তারপর সে জেসুইট প্রিস্ট হয়ে যায়, তবে অ্যারোগেন্ট ছিল, অহংকারী ছিল। তাই ব্যারন কখনোই চায় নাই যে তার যে বোন কুইনিগান, তার সাথে ক্যান্ডিডেট বিয়ে হোক, এটা সে চায়নি। পরবর্তী ক্যারেক্টার জ্যাক্স। জ্যাক্স একজন রিব্যাপটিস্ট। জ্যাক একজন ডাচম্যানও ছিল। যাই হোক, ক্যান্ডিডকে কেয়ার করত, প্যাংলসকে যথেষ্ট কেয়ার করত। এই জ্যাক ছিল প্যাসিভিস্টিক, নিরাশাবাদী লোক হিউম্যান নেচারের প্রতি। তো এক সময় সে লিসবনের জলে পড়ে যায়। কিভাবে? টু সেভ দ্য লাইফ অফ এ সেইলার। এক সেইলারকে বাঁচাতে গিয়ে নিজেই জলে পড়ে যায়। এখানে আছে ফার্মার ক্যারেক্টার। ফার্মার হ্যাজ এ মডেস্ট, যথেষ্ট বিনম্র। কনস্টান্টিনোপলের পেয়েছি আমরা। তার লাইফস্টাইল ইত্যাদি খুব সিম্পল হলেও খুব পছন্দ ছিল ক্যান্ডিডেট। পরবর্তী ক্যারেক্টার পকেট। এই যে কুইনিগানের যে মা, তার আবার সার্ভেন্ট ছিল, মেড সার্ভেন্ট ছিল এই পকেট। তো যাই হোক, তার আবার অ্যাফেয়ার হয়েছিল ওই প্যাংলস তার সাথে। যাই হোক, এভাবেই গল্প কাহিনী শুরু হয়। তাছাড়াও কিছু ক্যারেক্টার এখানে রয়েছে। ডন ইসেচার, গ্র্যান্ড ইনকুইজিটর, ব্রাদার জেরাফলি এবং ডেন্টিডেনার। যাই হোক, এখানে আমরা দেখব যে ক্যারেক্টারগুলো রয়েছে তার মধ্যে একটা গ্রুপ রয়েছে যারা আশাবাদী, একটা গ্রুপ হলো নিরাশাবাদী। আর স্বাভাবিকভাবেই এখানে আশাবাদ নিরাশাবাদের জন্য একটা দ্বন্দ্ব দেখানো হয়েছে। আর স্বাভাবিকভাবেই ডেঞ্জার অফ অপটিমিস্টিক, ডেঞ্জার অফ অপটিমিজম, আশাবাদের যে ঝুঁকি, অতিমাত্রায় আশাবাদী হলে যা হয় তা দেখানো আছে। রিজন দেখানো হয়েছে, সব কিছুর পিছনে একটা রিজন রয়েছে। আর মানুষ কখনো রাইট অ্যাকশন নিতে পারে না, এই গল্পকথার মাধ্যমে বলা হয়েছে সব। বন্ধুরা, এটা একটা পার্ট ভিডিওর, সেকেন্ড পার্টটা পরে দিতে হবে গল্পটার ডিটেলস। তাহলে বন্ধুরা, আজকে আমাদের প্রাথমিক আলোচনা ছিল নভেল ক্যান্ডিড, রিটেন বাই ভলতেয়ার, একজন ফ্রেঞ্চ রাইটার, অর্থাৎ বিশ্ব সাহিত্যের একজন বিশেষ লেখক। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।